ধুবুলিয়ায় মামার বাড়ি আসার কারণটা আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই স্ক্রিপ্ট না করে আমার ব্লগটি দেখতে থাকো। আমার বাড়িতে আজকে আমাদের সেকেন্ড ডে। আমরা সবাই রেডি হয়ে গেছি আর আমাদের টোটো চলে এসেছে। এই টোটোতে করে আমরা এখন যাব মায়াপুর ঘাট। মায়াপুর ঘাট থেকে লঞ্চের টিকিট কেটে নিয়ে ব্রিজ দিয়ে সোজা লঞ্চের দিকে চলে গেছিলাম। যে দেখো তোমরা লঞ্চ ঘাট, লঞ্চে প্রচণ্ড ভিড়ও ছিল আর সবাই আমরা লঞ্চে উঠে গেছি। আর এখান থেকে আমরা ঘাট পেরিয়ে যাব নবদ্বীপ, আর নবদ্বীপ থেকে আমরা যাব পোড়ামাতলা মন্দির। পোড়ামাতলা মন্দিরে আমার বোনের বরের মানসিক ছিল, তাই আজকে আমরা এসেছি মানসিক চোকাতে। মাঝগঙ্গা থেকে মায়াপুরের মন্দিরটা কি সুন্দর লাগছে দেখো। আর এই নদীটা কিন্তু গঙ্গা আর যমুনা মিলিত হয়েছে একসাথে। দেখো এই ঘোলা জলটা হলো গঙ্গা আর এই সবুজ কালার জলটা হলো যমুনা। যাই হোক, মায়ের মন্দিরের কাছে চলে এসেছি। আর এখান থেকে মানত করে আমার বোনের বরের চাকরি হয়েছিল, তাই আমরা সবাই আজকে পোড়ামাতলা মায়ের কাছে পুজো দিতে চলে এসেছি। আর এখানের মা সত্যিই খুব জাগ্রত, খুব কথা শোনে। মন্দিরের সামনেই আসাতে এই কাকুগুলো আমাদেরকে ডাকছিলেন ফুলমালা কিনতে। ফল মিষ্টি সব বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, শুধু এই ফুলের মালাগুলো এখান থেকে নিয়েছিল। ডালা সাজিয়ে নিয়েছি, চলো এবার মন্দিরে প্রবেশ করা যাক। আর এখানে কিন্তু মায়ের কোনো মূর্তি নেই, ঘটেই মায়ের পুজো হয়। এখানে মায়ের মন্দিরটা কিন্তু পুরো একটা বটগাছের মধ্যে। আমাদের পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর ঠাকুরমশাই আমাদেরকে এই বটগাছটা প্রদক্ষিণ করতে বলেছিলেন 3 বার। তারপর আমরা নবদ্বীপের ঘাট পেরিয়ে আবার মায়াপুরে চলে এসেছিলাম। সবাই যেহেতু উপোস করেছিল, ভীষণ জোরে খিদে পেয়েছিল, তাই এই জগন্নাথ হোটেল থেকে আমরা লাঞ্চ করেছিলাম দুপুরে। এটা সেই মায়াপুরের ভাইরাল হোটেল, জগন্নাথ বিরিয়ানি হোটেল। এখানের ভেজ বিরিয়ানিটা খুবই টেস্টি ছিল। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পার্ট 3-তে।